ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ বিজনেস। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু দৈনিক ব্যস্ততার কারণে কিন্তু আমাদের ঠিকমতো চর্চা করে ওঠা হয় না। আর এখন আমরা যে কোনো চুলের স্টাইলিং করতে গিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট ইউজ করে ফেলি, তার ফলে আমাদের চুলের কিন্তু খুব ড্যামেজড হয়ে যায়। তো আজকের ভিডিওটা সেই কারণেই যে আমরা আমাদের চুলকে সাধারণভাবে কি করে ফ্রিজ ফ্রি রাখতে পারবো, জট মুক্ত রাখতে পারবো, তার জন্য ঘরোয়া কিছু রেমেডি দিয়ে আমরা চুলে বাড়িতে বসেই একটা স্পা ক্রিম করবো। এমনকি আমার নিজের চুলও 2 ইয়ার্স আগে স্ট্রেটনিং করানো ছিল, তার ফলে প্রচণ্ড পরিমাণে হিট পড়ার কারণে চুল অনেকটা ড্যামেজড হয়ে যায় এবং নিচের দিকটা কিন্তু চুল কেটে কেটে পড়তে থাকে। তো আমরা যাদের ওয়েভি হেয়ার বা যাদের কার্লি হেয়ার, স্মুথনিং স্ট্রেটনিং হেয়ার, তারা বাড়িতে ঘরোয়া উপায়ে কিভাবে একটা স্পা ক্রিম ইউজ করে আমাদের চুলটাকে নরম রাখতে পারবো, সেই জন্যই আজকের ভিডিওটা। তাহলে চলো ভিডিওটা পুরো দেখা যাক। প্রথমেই একটা মোটা দাঁতের চিরুনি নিয়ে এভাবে চুলটা দুভাগে ভাগ করে হালকা করে চিরুনি দিয়ে কিন্তু চুলের জটটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা এভাবে একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নেবে, কারণ চুলে যদি জট থাকে তাহলে কিন্তু যে কোনো মাস্ক ইউজ করলে সেটা কোনো কার্যকরী হবে না, চুল আরও জট পেকিয়ে যাবে এবং ছিঁড়ে যাবে। তো দেখো আমার এটা হয়ে গেছে আর চুলটা কতটা আমার ড্রাই হয়ে রয়েছে। এরপর আমি ইউজ করব এখানে তেল। আমরা তো এখন অনেকেই তেল সেরকম ইউজ করি না, আমাদের ভালো লাগে না, মাথাটা চ্যাপচ্যাপে লাগে, কিন্তু তবুও সপ্তাহে 2 থেকে 3 বার হেয়ারে অয়েলিং করাটা অবশ্যই দরকার, কারণ অয়েল কিন্তু আমাদের চুলকে ডিপলিভাবে নরম রাখতে সাহায্য করে, চুলকে ঘন কালো রাখতে সাহায্য করে এবং চুলের যে উজ্জ্বল ভাবটা সেটাও রাখে। আর এভাবে দেখো আমি অয়েলটাকে নিয়ে ফিঙ্গারের সাহায্যে এরকম চুলটাকে ফাঁকা ফাঁকা করে স্ক্যাল্পে দিয়ে নিচ্ছি এবং ফিঙ্গারের সাহায্যে এভাবে 5 থেকে 6 মিনিট স্ক্যাল্পে হালকা করে ম্যাসাজ করে নিচ্ছি। তার ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং যে জায়গাগুলোতে আমাদের চুল গজায় না বা চুল উঠে যাচ্ছে সেই জায়গাগুলোতে নতুন চুল গজাবে। আর দেখো আমি কিছুটা তেল নিয়ে চুলের নিচের দিকটাও এরকমভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ চুলের নিচের দিকটাও কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে থাকে। তারপর এটাকে আমি একটা ক্লিপের সাহায্যে আটকে রেখে দিচ্ছি 1 ঘন্টা মতো, যাতে চুলটা আমাদের কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। অন্যদিকে চলো আমরা চুলের হেয়ার মাস্কটা বানিয়ে নিই। এখানে আমি টক দই ইউজ করেছি, নর্মাল দোকান থেকে, বাইরের দোকান থেকে কিনে আনা। তোমরা চাইলে ঘরে পাতা টক দই ইউজ করতে পারো। এবং তারপর আমি ইউজ করছি মধু, যেটা কিন্তু সবথেকে কার্যকরী উপাদান, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। তারপর ইউজ করেছি আমি এখানে পাতিলেবু, 1 ভাগ। শেষে ইউজ করছি কিন্তু একটা ডিম। তোমরা অনেকেই ডিমটা অ্যাভয়েড করতে পারো, যাদের একটু আঁশটে গন্ধ লাগে ডিম, তারা এর বদলে এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, একদম কিংবা বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেল, একটু ভালো ব্র্যান্ডের। আর তারপর দেখো এটাকে চামচের সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এটা কিন্তু 1 থেকে 2 মিনিট একটু ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা বা দলা পেকে না থাকে, একটা যাতে থকথকে ভাব চলে আসে, তাহলে হেয়ারে যখন আমরা অ্যাপ্লাই করব এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে। আর এই মাস্কটা কিন্তু একদম, যেহেতু বাড়িতে রেমেডি, হোম রেমেডি দিয়ে বানানো একটা মাস্ক, সেহেতু চুলের জন্য কিন্তু এটা আমাদের খুবই কার্যকর একটা হেয়ার মাস্ক, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত রাখবে এবং খুবই সিল্কি স্মুথ একটা ভাব এনে দেবে, চুলটাকে নরম রাখবে। তো চলো আমি সেমভাবেই চুলটাকে দুভাগে ভাগ করে নিলাম। দেখো কি সুন্দর মাস্কটা একটা থকথকে ভাব চলে এসেছে। তারপর হাতের সাহায্যে কিন্তু আমি এটা হালকা হালকা করে চুলের এপাশ থেকে ওপাশে ইউজ করে নিচ্ছি স্ক্যাল্পে, একদম গোড়া থেকে আগা অবধি। খুবই হালকাভাবে করতে হবে, কারণ এই সময় কিন্তু আমাদের চুলটা নরম আছে, যেহেতু আমরা চুলে অয়েলিং করেছি, তো বেশি জোরে কিন্তু ঘষাঘষি করা যাবে না। এই ন্যাচারাল হোম ইনগ্রেডিয়েন্টসগুলো এতটাই কার্যকরী, তার কারণ এতে আছে টক দই। টক দইতে তো আমরা জানি যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড থাকায়, যার ফলে এটা কিন্তু চুলের একদম গোড়া থেকে আগা অবধি পুষ্টি যোগায়, চুল পড়া রোধ করে, চুলের খুশকি দূর করে, চুলকে খুবই স্মুথ এবং সিল্কি করে। আর এতে আছে মধু, যেটা ন্যাচারালি চুলের যে ড্রাইনেস সেটাকে কন্ট্রোল করে।
এবং লেবু তো আমরা সবাই জানি যে খুশকি দূর করে এবং যে চুলের সিল্কি ভাব, চকচকে ভাব সেটা এনে দেয়। এবং ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা ন্যাচারালভাবে আমাদের চুলকে কন্ডিশনিং করে। তোমরা কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করার সময় চুলটাকে একটু গড়া থেকে আগা অবধি একটু হালকা করে টেনে টেনে অ্যাপ্লাই করবে, তারপর রেখে দেবে। তো দেখো আমি এটাকে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এটা কীরকম একটু চটচটে আঠালো ভাব হয়ে গেছে, যেহেতু দই আছে এতে। চলো এবার ওয়াশ করে আসি। আমার এখানে ওয়াশ করা হয়ে গেছে। এত সুন্দর ফিল হচ্ছে, চুলটা পুরোটা হালকা লাগছে এবং মনে হচ্ছে যেন চুলে যা জমেছিল সবই বেরিয়ে গেল। ভীষণ হালকা লাগছে, স্মুথ লাগছে। তোমাদের যাদের আমার মতন খুবই রাফ চুল, তারা কিন্তু সপ্তাহে এটা প্রায় 2বার ইউজ করতে পারো। চুলটা কতটা চকচক করছে, সফট সিল্কি করছে। আমার চুল এমনিতেই খুবই রাফ এবং ওয়েভি, তবুও আমার চুলে এটা কিন্তু বেশ ভালোই কার্যকরী হয়েছে। আর এটা যেহেতু হোম রেমেডি, এতে কিন্তু কোনোই ক্ষতি নেই। তো আশা করি বন্ধুরা একটু হলেও তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর তোমরা যারা বাড়িতে এই রেমেডিটা ট্রাই করো নিয়মিত, তারা তো জানোই যে এটা কতটা হেল্পফুল। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তোমাদের কোয়ারি কোনো থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।